হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন জাসকোট, চট্টগ্রাম। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ডিভোর্সের পর সন্তান কার কাছে থাকবে, মায়ের কাছে থাকবে নাকি বাবার কাছে থাকবে। মেয়ে বাচ্চা হলে মায়ের কাছে কতদিন থাকবে, বাবার কাছে কখন যাবে। যদি ছেলে বাচ্চা হয় মায়ের কাছে কতদিন থাকবে, বাবার কাছে কখন যাবে, বাবার কাছে নেওয়ার জন্য প্রসিডিংটা কি, সে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। ডিভোর্স যদিও বা সমাজ একটা ডিভোর্স যদিও বা সমাজের নগণ্য এবং ক্ষুদ্রতম কাজ, সেই কারণে বলতেছি ডিভোর্সকে আমরা সবসময় না বলি, ডিভোর্সকে আমরা কোনো সময় প্রমোট করার চেষ্টা করি না। প্রত্যেকটা সন্তান তাদের মা বাবাকে কাছে মা বাবার কাছে থাকুক, মা বাবার স্নেহ মায়া মমতা নিয়ে বড় হোক, সেটাই আমরা চাই। যদিও বা কোনো কারণে অনেক সময় ডিভোর্স হয়ে যায়, যে ডিভোর্সকৃত সন্তান সন্ততিদের কি হবে, অর্থাৎ যদি ডিভোর্স হয়ে যাওয়ার পর মা বাবার যখন ডিভোর্স হয়ে যাবে, তখন মায়ের কাছে যদি ছেলে বাচ্চা থাকে অথবা মেয়ে বাচ্চা থাকে, সেটা কত বছর পর্যন্ত থাকবে এবং বাবার কাছে কোন প্রসিডিংয়ে বাবার কাছে যাবে, বাবা চাইলে দিতে হবে, সে বিষয়টা নিয়ে আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করব। যে ডিভোর্স হয়ে যাওয়ার পর যদি ছেলে বাচ্চা থাকে, উনি 7 বছর পর্যন্ত মায়ের কাছে থাকবে। 7 বছর যখন পূর্ণ হয়ে যাবে, তখন বাবার কাছে চলে যাবে। যতক্ষণ পর্যন্ত 7 বছর পূর্ণ হবে না, ততক্ষণ পর্যন্ত ছেলে বাচ্চার সম্পূর্ণ দায় দায়িত্ব ভরণ পোষণ বাবা বহন করবে। চিকিৎসা খরচ বাবা বহন করবে, লেখাপড়ার খরচ বাবা বহন করবে এবং ভরণ পোষণ যা আছে এভরিথিং বাবা বহন করবে। যখন 7 বছর হয়ে যাবে, তখন বাবা নিয়ে যেতে পারবে চাইলে। যদি মা যদি দিতে না চায়, তাহলে কিন্তু এরপরও নিয়ে যাওয়া যায় কোর্টের আবেদনের মাধ্যমে। অন্যদিকে যখন মেয়ে বাচ্চা থাকবে, উনি কত বছর পর্যন্ত মায়ের কাছে থাকবে, সেক্ষেত্রে আইনে বলা আছে মেয়ে বাচ্চার ক্ষেত্রে উনি বয়ঃসন্ধিকাল পর্যন্ত মায়ের কাছে থাকবে। মা বাবার সেপারেশনের পর মায়ের কাছে উনি বয়ঃসন্ধিকাল পর্যন্ত ওই মেয়ে বাচ্চা সন্তান ওখানে থাকবে। বাবা তার ভরণ পোষণ দিবে, লেখাপড়ার খরচ দিবে এবং চিকিৎসা খরচ উনি বহন করবেন। এরপরে যখন বয়ঃসন্ধিকাল পূর্ণ হবে, তখন বাবা চাইলে নিয়ে যেতে পারবেন। যদিও বা মা যদি দিতে না চায়, তখন কিন্তু আইনের মাধ্যমে কোর্টে আবেদনের মাধ্যমে নিয়ে যেতে পারে। এটা হলো একটা বিষয়। অনেকে আবার জানতে চান, যখন সেপারেশন হয়ে যাবে, মেয়ের পক্ষ থেকে অর্থাৎ স্ত্রীর পক্ষ থেকে যখন স্বামীকে ডিভোর্স দেওয়া হবে, তখন কি স্ত্রী দেনমোহরের টাকা এবং ভরণ পোষণের টাকা পাবে? সেটা কিন্তু অনেকেই গ্রামগঞ্জ থেকে অনেকেই প্রশ্ন করার জন্য চায়, অনেকে বিষয়টা জানতে চায়। সেক্ষেত্রে আইনে বলা আছে, স্ত্রীর পক্ষ থেকে যদি স্বামীকে ডিভোর্স দেওয়া হয়, ডিভোর্সটা যখন কার্যকর হবে 3 মাস সময় থাকে। 3 মাসের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান যদি না হয়ে থাকে, ডিভোর্সটা যখন কার্যকর হয়ে যাবে, তখন কিন্তু দেনমোহর অবশ্যই স্ত্রী পাবে। যদি সামাজিকভাবে বৈঠকের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে যদি এটা পরিশোধ করা না হয়, তাহলে কিন্তু কোর্টে আবেদনের মাধ্যমে কোর্টে মামলা করার মাধ্যমে সেটা নিতে পারবে। অন্যদিকে ছেলের পক্ষ থেকে যদি ডিভোর্স দেওয়া হয়, তখন কি ওনার স্ত্রীকে ভরণ পোষণ দিতে হবে? সেক্ষেত্রেই আইনেই বলা আছে মেয়েকে অর্থাৎ ওনার স্ত্রীকে অবশ্যই 3 মাস পূর্ণ হলে ভরণ পোষণ এবং দেনমোহর প্রাপ্য টাকা ওনাকে দিয়ে দিতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, 3 মাসের আগে যদি কোনো কারণে ওনার
পেটে বাচ্চা আছে সেরকম কোনো কিছু যদি ধরা পড়ে, অর্থাৎ আলামত দেখা যায়, লক্ষণ দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু ডিভোর্স কার্যকর হবে না। অর্থাৎ পেটে যখন বাচ্চা থাকবে, বাচ্চা থাকা অবস্থায় স্ত্রীর পক্ষ থেকে ডিভোর্স দেওয়া হোক অথবা ছেলের পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে ডিভোর্স দেওয়া হোক, কিন্তু সেই ডিভোর্সটা কার্যকর হবে না। সেই ডিভোর্সটা কার্যকর হওয়ার জন্য ওই যে বাচ্চা ফ্যাটের মধ্যে আছে সেটা ভূমিষ্ঠ হতে হবে, তখন সেই ডিভোর্সটা কার্যকর হবে। ভুল বোঝাবুঝি যদি অবসান হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি ভুল বোঝাবুঝির অবসান না হয় তাহলে কিন্তু ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর, পৃথিবীর বুকে আসার পর, এরপর ডিভোর্সটা কার্যকর হবে। আশা করে যেই ডিভোর্সের পরে বাচ্চা কার কাছে থাকবে সেই বিষয়টার উত্তর হয়তোবা দেওয়ার চেষ্টা করেছি, আপনারা আশা করি বুঝতে পারছেন। এবং যখন ছেলের পক্ষ থেকে অথবা মেয়ের পক্ষ থেকে ডিভোর্স দেওয়া হবে তখন দেনমোহর দিতে হবে কিনা সেই বিষয়টা কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।